শিব বিবাহ বুঝলেন করে ঠিক বিবাহ। হে রম হে আরে সমস্ত দেবতা গেল হিমালয় ঘর আর বাহিরি লাগিরি রাজ দেখিয়া অমর যতেক দেবতারা বল লেকে হিমালয় গুহা চলে গেল তখন যতেক বরিয়ারকে দেখিলে কে গিরিরাজ বাড়িয়া হল। আর বড় বেড়ি রহিলা যতেক দেবগণ বসিতে আসন দিল করিয়া বরকে চারধার ঘেরি লেগে দেবতারা রেলা সব সময় সেই বেশের জন্য আসন দিলেন যতেক দেবতারা যায়। আর দধি দুগ্ধ গঙ্গা জল ও গুরু চন্দন আর গুয়া নারী কেল দিল উত্তম তো দধি নানা রকম উত্তম বসম সবকিছু আর কিনা গিরিরাজ বরিয়াত্রাকে দেখেন। আর বরের বরণ কইল বেলা শুভক্ষণে চারিদিকে বেদ ধ্বনি শুনি ঘনে ঘনে শুভ টাইম দেখিলে কি হচ্ছে বরক বরণ করলে আর নানা রকম বাজনা আর কিনা চারদিকে বাজে। আর বরের বরিয়া হিমালয় গেলা ঘর আইলা কন্যার মাতা দেখিবার তো হিমালয়ের যা বরকে বরণকে ঘাড় গেলা তখন সে বরকে দেখে জন্য ময়নাক রানী বাইরালি। আর বড় পার্শ্বে গেলা সে মঙ্গল শয্যা লয়া আরে মোহিত হইলা রানী বরেরে দেখিয়া তো মঙ্গল দ্রব্য থালায় লেকে ময়নাক রানী গেলা তো বরকে দেখিলে লেকে মোহিত হয়ে গেলি রানী। আর পায়ে দধি দিল আর শিরে দুর্বাধান আর মাথায় নিছিলা ফেলে শত শত পান তো পায়ে দিলে দধি আর মস্তকে দুর্বাদ ধান দিলে আর বারবার সেই মঙ্গলাচারা দেখি না দেওয়া লাগলো। দুই চক্ষু ঢাকে রানী হেঁট মাথা করি তখন নারদ মুনি দিল টিটকারে। তো রানী বরকে দেখিলে কি হেঁট মাথা কেলিলে কি আর মন ঘুমানে বেসিলে সেই সময় নারদ দেখলে কিনা টিটকারি কথা কেলে। এতে কো দেখিয়াছে কুপিলা নারায়ণ ঝাট কন্যায়ন বহি যাই শুভক্ষণ তো উঠেন নারায়ণ বাবু নারদ টিটকাটে রাগা লাগতো কে ঝাটো করে তাড়াতাড়ি কন্যা কে লিয়ে আসো কে সামনে। আর করে বরের পাশ বেশ যত দেবগণ আপনার মূর্তি ধরে দেবত্রিলোচন দাদিকে নিয়ে আইকে অনেক অর্ডার দিলে লিখে শিব ঠাকুরকে সাজা লাগলে ঠিক আর যতে দেবতারা আর কিনা সাজালে লিখে আর পাশ করেছে। ত্রিভুবন মহিলান দেব ত্রিপুরারি পার্বতীর বেশ করে দেবতার নারী। তো শিব ঠাকুরকে সোন সাজালে ঠিক 3 ফুটটাকে রূপে জয় করলে আর ওদের দিকে যতে রানীরা আর কিনা পার্বতী মানে দুর্গাকে সাজা। ত্রিভুবন মহিলান রূপে বিদ্যাধরী
রূপে আলোকিত কইলা সকল নারদী নগরী। তো যে বিদ্যাধরী নারী যে হাঁকন তো তারা এসন এসন সকলটাকে রূপে আলা কে বিজলি রকম ঝলকেই সাই। আর বদন তার যিনি পূর্ণচন্দ্র কলা, পার্বতী বাহির হইলা হাতে পুষ্পমালা। তো তাকলেও বেশি রূপ পূর্ণ কলা হলে মানে দুর্গা দেবী ঘাঁথে ফুলের মালা লিলিকে আর তখন বাইরে আর জটাতে লুকালো দেবী গঙ্গা গোসাইনি, মুকুট পরে শোভে কালো ভুজঙ্গিনী। তখন ওদের দিকে গঙ্গা দেবী কিনা কিনলি জোটে লুকালে, আর যেটা মুকুট সেইটা তাকর উপরে হেলে গঙ্গার উপরে। আর ললাটেতে শোভে চন্দ্র ভস্য সর্বগায়, হৃদয়েতে হাড়মালা নাগিনী ফোপায়। তো শিবের ড্রেসটা ওরকম ঘাড়েক মালা, হ্যাঁ যেতে সাপ আছে এরকম ছিল। আর পাশে লুকাইল সাপ, আর নিবিল আগুনি হরের নিকটে গেলা আপনি ভবানী। তো দেখে পার্বতীকে দেখিলেই কে ওর সঙ্গে যেগুলা শিবের ড্রেস সেগুলা সব ধীরে ধীরে লুপ্ত হয়ে দিলছে, আর হরেক ঘরনি হরেক পাশে গেলি তখন। আর শিরে পারি জাতমালা মধু পিয়ে অলি, বিশ্বকর্মা জগাইল অশোকের ডালি। তো পারিজাত ফুলের মালাটায় ওটায় মধু ভ্রমর ঘুরত, আর যত ইন্দ্র যত ডালাটা জগাওলা ফুলের যেগুলা জিনিস সেইটা। আর সপ্ত সাগরের জল জগাইল আনি, শুভক্ষণে হইল হর গৌরীর মিলানি। তো সাত সাগরের পানি আনিলে লেকে আর শুভক্ষণে হর পার্বতীকে মিলন করাবে। আর দুমদুমি বাদ্য বাজে মধুর তাল শুনি, শুভেছে নাচয় তথা ইন্দ্রের নাচুনি। তো নানা রকম ভালো ভালো বাজনা বাজে, আর ইন্দ্রেক যেগুলা অপসরা তারা নাচ ডেকে সেখানে। আরে কন্যা লুকাইল লয়ে অন্ধকার ঘরে ঘরে, কন্যারে আনিতে হর দাঁড়ালো দুয়ারে। তো কন্যাকে অন্ধকার ঘর ভিতরে আই তো ওকে অনেক জন্য দুয়ারে শিব ঠাকুর ডাঙালা তখন। আর ডানি হাতে করে দেবী কঙ্কনার ধ্বনি, হাতে ধরে কন্যা আনে দেব সুল পানি। তখন দেনা থেকে অজে ওর গহনাটা বাজা দিলে তখন হাতটা ধরে লেকে শিল পানি ঘাটটালে বাইরে হইল। আরে কন্যা লয়ে বৈশে হর মণ্ডপেতে আসি, চারিদিকে বেড়িল সকল দেব ঋষি। তো পার্বতী লে শিব ঠাকুর তুলসী পিড়ায় ওঠেন বেসলা, তখন যতে কন্যা লেকে সবাই চারদিকে ঘেরাও করলে। আর চারিদিকে বৈশে দেব ছাড়িয়া বিমান, নানা দান দিয়া গিরি কইল কন্যা দান। তো যতক দেবতারাও সেই চারদিকে বেসলা, তো গিরিরাজ নানা রকম দান দিলে লেকে আর কন্যা বিদায় করে। মন্ত্র পড়ি করে গিরি কন্যা সমর্পণ, সর্বকাল কর কন্যা রক্ষণ পোষণ। মন্ত্র পড়িলে কে আর দান করে শিব ঠাকুর কাঁথে, আর কে তুমি সর্বকাল যেমন পোষণ পালন করো এর পর চণ্ডিকা লাজহম
কইল সাবধানে নানা দান করে সব দেব বিদ্যমানে। তো গিরিরাজ নানা রকম দান করে লাগলো, তখন দিব বিদ্য মানে দেবতারার সামনেই এগুলো দান করেছে। আর মহাদেবী বলে রাজা তুমি আগে যাহ, ঝিমাতা ভখে মরে ভজন করা তখন ওই কে কিনা যে যাও মাতা কে ভখে আছে তাকে ভজন করাও কে। আর জামাতা লজ্জিত হয় শাশুড়ি দেখিয়া, একবারে দেহ ভাত ব্যঞ্জন জানিয়া। তোমার জামাইকে শ্বাসকে দেখলে লাগাবে, সে নয় অন্য লোক দিয়ে কে আর পৌঁছাও তাও খাওয়াও রে বাবু। স্বর্ণ থাল গুচাহ পরশ পাত পাত, আর পায়স মিষ্ট কসহ দেহতা হে ভাত। সোনার থালটা বাদ দিয়ে পরশ পাথরের থালটাই দে, নানা রকম ওই যে খাওয়া দ্রব্য খেলে। দধি দুগ্ধ ঘৃত দিতে না রহিল হেলা, ঘনাবর্ত দগ্ধ দেহ বর্তমান কলা। খাই দ্রব্য যত জল লয়ে দুইজনে কইল প্রাঞ্চ গাছে, হরের নিকটে বস্তবে বৈশে দে বরিশি। দেব ঋষি তারা ওর সাথে আর কিনা সবাই আরে ভজন করেন দেব ঋষি ত্রিপুরারি, সন্নিকটে হরের বসিলা দেব গৌরী। দেব ঋষি হরেক সাথে সবাই ভজন করো, তার হরেক পাশে আলি লিখে আর আর হেঁটে দেয় গময় উপরে আলিপনা, দুই পাশে করিল যে সুতার মেলনা। কতেক ভজন কইলা দেব ত্রিলোচন, নারদ বলে ছোয়া গেছে না কর ভজন। তো কোথায় যে দেবতারা ভজন করলা, তো নারদ শিব ঠাকুরকে আর না খা কে কত কাছে। আর দেব দেবী ছোঁয়া পড়ি কইলা আচমন, দহা পাতে যাচ্ছিল ভীমা করিল ভজন। তো বাকি যার এলে সেটা যে ভীমা আর কিনা সব ভজন করলি। আর পুষ্প সজ্জা করিলে ক গন্ধে মনোহর, সোনার চৌখণ্ডিতা হে নির্মল বাসর। সোনা কেরা সব পাখির কপাট নানা রকম যেটা বাসঘর কেউ সেইটা নির্মাণ করলাম। আর ত্রয় সব মিলি দিল শুভ হুলাহুলি, পাড়িল সোনার খাটে নেট পাট তুলি। স্বর্ণ খাটে শয়ন করিল পশুপতি, সোনার প্রদীপে জ্বলে ঘৃত পূর্ণ বাতি। জয় শ্রীরাম। সোনা খাইতে যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, একটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।